আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি একটা সুসংবাদ দিয়ে আমার ইনকিউবেটরের বাচ্চা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে দিনের শুরুতেই। তো অলরেডি 8-9টা বাচ্চা ফুটেছে। তো 50টা ডিম দিয়েছি, দেখা যাক ইনশাল্লাহ কত কয়টা ফোটে আর কি। তো আজকে আমার কালার বার্ড টাইগার মুরগির বয়স 18 দিন। তো 18 দিনে ওদেরকে আমি ওজন করে দেখাবো, তো সেটা অবশ্যই দেখতে পারবেন। পুরো ভিডিও দেখুন, স্কিপ না করে, যে আজকে 18 দিনে ওজন কীরকম হলো। আর আমি যে 2টা মুরগি দাগ দিয়ে রেখেছি, তো ওইগুলি 16 দিনের থেকে কতটুকু ওজন বৃদ্ধি পাইছে সেটাও আপনারা জানতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখুন। তো আসলে খামারে প্রচণ্ড গরম, এই জন্য আমি একটা স্প্রে ঠান্ডা পানি নিয়ে আমি স্প্রে করে দিতেছি মুরগিগুলোকে, কারণ প্রচুর গরম। যদিও আমি 2টা ফ্যান সেট করে দিয়েছি, পাগলা ফ্যান যাকে বলে। তো ফ্যান 2টার মোটামুটি বাতাস খুব ঠান্ডাই আছে। তারপরও অতিরিক্ত তাপমাত্রার কারণে মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে। তো এই জন্য আমি একটু স্প্রে করে দিতেছি ঠান্ডা পানি, যাতে ওদের শরীরে লাগলে একটু ঠান্ডা অনুভূতি হয়। এই জন্য কিছুক্ষণ আগে স্প্রে করে দেই। তাপমাত্রা এত বেশি যা বাতাসও মনে হয় যে গায়ে ঠান্ডা 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 গরম গরম বাতাস হয়ে যায় আর কি। তো আমি আসলে ওদেরকে প্রথমেই খাবার পাত্রগুলো, যে খাবারগুলি আছে সেগুলি দেখতে এসেছি যে খাবারগুলো শেষ হয়েছে কিনা। তো এখন দুপুর 1:30টার দিকে। তো 1:30টার সময় আমি খাবারটা দিয়েছি ওদের 10টার দিকে। আজকে একটু লেটে দিয়েছি, যাতে ওরা খাবার ক্ষুধাটা বেশি লাগে এবং দ্রুত ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা খেয়ে নেয়, সেই জন্য একটু লেটে দেওয়া আর কি। তো আসলে রোদের কারণে, প্রচুর রোদের কারণে খাবার বেশি ওরা খায় নাই। খাবার কিছু পাত্রে এখনও কিছু কিছু আছে। তো এই জন্য আমি ওই পাত্রের খাবারগুলি সাইড করে ওদেরকে ওইগুলি আগে খাইয়ে তারপরে আবার খাবারটা দেব। তো পানির পাত্রগুলো আমি দেখতে পারতেছেন, আমি কিন্তু ওই দেখা যাচ্ছে যে পানির পাত্রগুলিতে ময়লা, মানে ওরা খাবার পানি খাওয়ার সময় ওদের মানে ধুলাবালি এসে পানিগুলি নষ্ট হয়ে যায়। তো আমি আসলে পর্যাপ্ত পানি রাখার কারণে ওই পানিগুলি আমি উপর থেকে ফালাইয়ে দিচ্ছি, যাতে ভিতরের যে ভালো পানিটা, ওই পানিটা আবার বের হচ্ছে। তো অতিরিক্ত গরম আসলে আপনারা অবশ্যই দিনে 3-4 বার পানি চেঞ্জ করে দিবেন। আমি আসলে 3 বার দেই, তো আসলে আর একবার দেওয়া উচিত। তো আমি আসলে একটা জায়গায় যাবো জন্য আসলে তাড়াহুড়ো করে আমি পানিটা আর চেঞ্জ করে দিচ্ছি না। তো পানিটা চেঞ্জ করতে করতে আবার সন্ধ্যার দিকে, তারপরে আবার রাত্রে। তো যাই হোক, আমি 3 বার চেঞ্জ করে দিই আর কি। আসরের দিকে একবার চেঞ্জ করে দেবো, আর একবারে রাত্রে 10টা-11টার দিকে চেঞ্জ করে দেবো। তো মাশাআল্লাহ আমার মুরগিগুলো এমনিতে সুস্থ আছে। যে আসলে তাপমাত্রা, এই তাপমাত্রায় আসলে মুরগিকে সুস্থ রাখাটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে পড়ছে আর কি। তো আমি যেসব পাত্রগুলোতে খাবার দেওয়া যাচ্ছে, আমি ওই পাত্রগুলোতেই অল্প অল্প করে দিচ্ছি খাবার, যাতে মাত্রা অতিরিক্ত খাবার দিলেও ওই খাবারগুলি বেশি টাইম এই তাপে থাকলে খাবারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছেন তাদেরকে আবারও সতর্ক করে দিয়ে বলছি যে এই গরমে অবশ্যই ভুট্টা ফার্মেন্টেশনটা রেডি হওয়ার পরে 12 ঘন্টার ভিতরেই খাইয়ে শেষ করবেন। আর এই 12 ঘন্টার ভিতরে অবশ্যই আপনি খাবার অল্প অল্প করে ঘন ঘন দিবেন। আর খাবারটা অবশ্যই ঠান্ডা স্থানে রেখে খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে কোনো ক্রমেই রোদ বা তাপযুক্ত স্থানে খাবারটা না থাকে, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস,
আমি যতটুকু আমি নিজে থেকে বুঝতে পারলাম, তো চিটাগুড়টা আপনারা ফার্মেন্টেডে এই কিছুদিন এই তাপের সময় মানে অতিরিক্ত গরমের সময় আপনারা চিটাগুড়টা না দিয়ে মানে আমি এর আগেও বলেছি মিষ্টি জাতীয় যে কোনো জিনিস দিয়েই ফার্মেন্টেড করা যায়। তো আপাতত চিটাগুড়টা একটু বন্ধ রেখে আপনারা চাইলে কুশেলের গুড় মানে আখের গুড় অথবা চিনি দিয়ে আপাতত ফার্মেন্টেড করে খাওয়ান, তাহলে খাদ্যের গুণাগুণ ইনশাল্লাহ চিটাগুড়ের চেয়ে ভালো থাকবে। কারণ চিটাগুড়ের কারণে খাদ্যের গুণাগুণটা দ্রুত আসলে নষ্ট হয়ে যায়, মানে ভালো থাকে না বেশি সময়। আর চিটাগুড়টা যেহেতু অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এইটা তৈরি হয়, তো এই জন্য আসলে এটার ভিতরে খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপাতত কিছুদিন আপনারা আখের গুড় দিয়ে বা চিনি দিয়ে ফার্মেন্টেড করুন, চিটাগুড়টা কিছুদিন বন্ধ রাখুন এই গরমে। আর প্রোবায়োটিকটা ইনশাল্লাহ আপনারা প্রত্যেক দিনই অল্প, যেখানে যদি খাবার 10 কেজি হয় 5 গ্রাম অন্তত দিন। কারণ আমি এর আগে বলেছিলাম 5-6 দিন দেওয়ার পরে আর দিয়েন না। তো আপাতত যে ওয়েদারটা এই সময় মুরগির অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাটা খুবই প্রকট। তো প্রোবায়োটিকটা যদি রেগুলার দেন তাহলে অন্তত ওদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বৃদ্ধি পাবে। এই দেখুন মাশাআল্লাহ আমি ওজন করতেছি, তো আমার যেটা দাগ দেওয়া মুরগি ছিল এটা মনে হয় যে 300 গ্রাম ওজন ছিল, 320 গ্রাম ওজন ছিল 16 দিনে। তো আজকে কিন্তু 380 গ্রাম, দেখতেই পারলেন। তো মাশাআল্লাহ 2 দিনে 60 গ্রাম ওজন বৃদ্ধি পাইছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর ওজন হয়েছে। তো আর একটা মুরগি আছে যেটাকে আমি দাগ দিয়ে রেখেছি, তো ওইটা ওজন ছিল 270 গ্রাম। তো মাশাআল্লাহ এটাও 320 গ্রাম হয়েছে। তো 50 গ্রাম 2 দিনে বৃদ্ধি পাইছে। তো 18 দিনে 320 গ্রাম এবং 380 গ্রাম। তো আপনাদের কি মনে হয় যে ওজনটা ঠিক আছে কিনা? তো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আবারও আমি একটু স্প্রে করে দিই, ঠান্ডা পানি যেহেতু আছেই, তো আবারও স্প্রে করে দিচ্ছি। তো আসলে এত গরম, আসলে মুরগিগুলোর হাঁসফাঁস নেওয়া দেখে নিজেরই মনে হয় যে হাঁসফাঁস লেগে যায়। কারণ এই গরমে আসলে মুরগিগুলোর যদি একটা দুর্ঘটনা ঘটে যায় খুবই খারাপ লাগবে। তো এই জন্য অবশ্যই করণীয়। তো আমি আজকে আমার টিনের মানে আমার চালটা সিমেন্টের টিন, তো এই জন্য তাপটা কম লাগে নিচে, তারপরেও আমি উপর দিয়ে পানি দিয়ে দেই। তো কালকে ইনশাল্লাহ আমি উপরে চট দিয়ে তারপর পানি দিয়ে দেবো, তাহলে কিছুটা হলেও উপর থেকে ঠান্ডা একটা আবহাওয়া আসবে, এতে করে গরমটা একটু কমে যাবে। তো এটা আমি ইনশাল্লাহ কালকে করার চিন্তা আছে। আজকে যেহেতু সময়টা চলেই গেল, তো কালকে ইনশাল্লাহ এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে, নাহলে মুরগি আসলে এই গরমে খুবই অবস্থা খারাপ। আর কালকে রাত্রেও প্রচণ্ড গরম ছিল, প্রতিদিন তাও কিছু সময়ের জন্য হলেও মানে আপনার পর্দা ফেলে দেই, কিন্তু আসলে কালকে যে ওয়েদার ছিল সেহেরি খাওয়ার পরেও মনে হচ্ছে যে গরম গরম আছে, সেই জন্য আর পর্দা ফেলাই নেই, ওইভাবেই রেখে দিছি, মানে একদম পর্দা খোলা, যাতে বাইরের যে একটা ঠান্ডা ওয়েদারটা ওই ওয়েদারটা যাতে ভিতরে আসে সেই জন্য রেখে দিয়েছিলাম। তো ইনশাল্লাহ আমার মুরগিগুলোর পর্দা খুলে রাখার কারণে কোনো প্রবলেম হয় নাই। তারপর সবাই দোয়া করবেন। তো ভিডিও আজ এ পর্যন্তই। আর একটা জিনিস লাস্টে আপনাদেরকে দেখাই, সয়াবিনটা বস্তাগুলো 80 কেজির বস্তা। তো আমার এই ভাই ভিডিও করে পাঠিয়ে দিয়েছে যে 80 কেজির অর্ডার নেবেন তাহলে আমার বস্তায় আপনার কুরিয়ার করে দেওয়া যাবে। তো সবাই অলরেডি জেনেছেন যে সয়াবিনটা এখন একটু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।
এখন বর্তমান মূল্য আছে 75 টাকা করে। তো আপনারা চাইলে দেওয়া যাবে। যদি অর্ডার করতে চান অবশ্যই আমি প্রথম কমেন্টে নাম্বার দেওয়া আছে, তো অর্ডার করে দিতে পারেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।